কাছড়াপাড়া 1 নম্বর ওয়ার্ডে জাগ্রত সংঘের বাৎসরিক গ্রহরাজ ঠাকুরের পুজোর অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক সুবোধ অধিকারী, চেয়ারম্যান কমল অধিকারী, এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর ঝুম্পা সিং অধিকারী ও সকল সাধারণ মানুষ। পুজো উপলক্ষে সকল মানুষের হাতে তুলে দেওয়া হয় খিচুড়ি প্রসাদ। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। নম নীলাঞ্জন জয় প্রক্ষং রবি সুত গর্ভসম্ভূত বন্দে ভক্তা শনৈশ্চরং। ছয় কি বলবেন এই জয়? টোটালটাই ক্রেডিট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন যেভাবে 11 সাল আজকে 11 থেকে 24 হয়ে গেল এবং যা যা প্রতিশ্রুতি সারা বাংলার মানুষকে দিয়েছেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করেন। এবং আপনি দেখবেন প্রত্যেকটা সামাজিক কাজ হোক বা আমাদের ফেস্টিভ্যাল হোক, সবাইকে কিন্তু সুযোগ করে দিয়েছেন এবং প্রত্যেকটা উৎসব যেন এখানে ঠিক করে পালন করতে পারে সেটাকেও বজায় রেখেছেন। ওভারঅল সব কিছু এবং হেলথের ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে ওভারঅল সব কিছুর মধ্যেই রয়েছে। এবং মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ বুঝতে পারছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কেউ নেই এবং তারই সৈনিক আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের যিনি আগে নয়টি এমএলএ ছিলেন, এখন তিনি আমাদের সাংসদ। ওনার নেতৃত্বে যেভাবে ব্যারাকপুর লোকসভা বাকি নেতৃত্বরা চলছে এবং যেভাবে গুছিয়ে রেখেছে সে জায়গায় স্বাভাবিক ব্যাপার। এবং সনদদা আপনারা দেখেছেন কিভাবে বিপুল ভোটে জয় করেছেন, কেন ওনারও অনেক কন্ট্রিবিউশন রয়েছেন। আমাদের সাংসদ নিজেই ওপেনলি বলেছে এবং প্রত্যেককেই যারা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে, সে আমফান হোক, কোনো দুর্যোগ হোক বা কোভিড হোক, সবাই কিন্তু সারা ভারতবর্ষের মানুষ বা সারা বাংলার মানুষ দেখেছে কোনো রকম পলিটিক্যাল রং না নিয়ে এসে কিন্তু মানুষের পাশে থেকে মানুষের কাজ করেছে। তো অবভিয়াসলি মানুষ বিশ্বাসী যে কাজ কে করে, 365 দিন পাশে কারা থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন রেল অঞ্চলে এখানে এসেছি, রেল অঞ্চলের ডেভেলপমেন্ট পৌরসভায় করছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই করছে। তো এভরিথিং যেখানে এত কিছু সব কিছু সুখ সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন, তা সেখানে তার বিকল্প কিছু নেই। বাংলার মানুষ ভালো মতন বুঝতে পারছে, ওই জন্য দুহাত ধরে আশীর্বাদ দিয়েছে এবং ছটাই উইন হয়েছে। আপনারা ভালো মতন জানেন একটা সিট বিজেপির দখলে ছিল, সেটাও কিন্তু আমাদের তৃণমূলের খাতায় চলে এসেছে। এবং যে প্রতিশ্রুতি বাংলার মানুষকে এবং সারা অল ওভার ইন্ডিয়াতে মোদিজি দিয়েছেন, মানে দিন পর দিন কিন্তু আরও ওয়ার্স্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে জিএসটি ইমপ্লিমেন্ট হয়ে গেছে প্রত্যেকটা আইটেমে, নিড আইটেমে, বা এডুকেশন, বাচ্চারা যে এডুকেশন করবে সেই বুকস থেকে শুরু করে নিয়ে তার ইউটেন্সিলস থেকে শুরু করে নিয়ে সব কিছু দাম চলে গেছে। কাপড় জামার উপরে এখন জিএসটি চলে গেছে এবং যে মেডিসিনগুলো পারচেস করা হয় সেখানটাও কিন্তু দেখবেন 18% জিএসটি করে দিচ্ছে। তো মানুষের সুখ সুবিধা কোথায় আছে মানুষ ভালো মতন বুঝতে পারছে এবং যারা সরকারি চাকরি যারা করছে তারাও কিন্তু বিপদের মধ্যে আছে, তাদেরও কোনো সুরা নেই। সবাইকে অনেক অনেক পুজো কমিটির সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো। এটা অনেক দিন ধরে হয়, এই দিনকেই মন্দির স্থাপন হয়েছিল, এটা প্রত্যেক বছরই ওরা করে। ওদেরকে কামনা করব যে আরও ভালো করে ওরা আগামী দিন করতে পারে।
তার পাশাপাশি বলে এবং মানুষের আমাদের দিদি মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে ভরসা আছে এবং জনসাধারণ জানে দিদি যেভাবে লড়াই দিচ্ছে অন্য কেউ করতে পারবে না। আমরা এটা আগেই জানতাম যে 6টার মধ্যে 6টা সিট আমরাই জিতব। প্রচুর মানুষকে সেরকম গুণাগুন্তি নিয়ে আয়োজন করা হয়েছে, যতক্ষণ থাকবে মানুষ পাবে।